আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি ডিম দিয়ে মাংস রান্না করব। প্রথমে আমি এখানে টমেটো কুচি নিয়েছিলাম, এখানে মাংস, আলু, ডিম নিয়েছিলাম। মাংস আর আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। এখানে পেঁয়াজ কুচি, মরিচ নিয়েছিলাম। এখন আমি বাটিতে মশলাগুলো নিয়ে নেব। নিয়েছি স্বাদ মতন 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া। এখন আমি তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ, এলাচ। পেঁয়াজ মরিচটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা, দিয়ে দেবো 1/2 চামচ জিরা বাটা। মশলাটা একটু ভাজা হয়ে গেলে আমি বাটিতে যে মশলাগুলো নিয়েছিলাম মশলাগুলো দিয়ে দেবো টমেটো কুচি। মশলাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে মশলাটা কষানোর জন্য দিয়ে দেবো একটু পানি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাংস, ডিম আর আলু। মাংস আর ডিমটা ভালো করে নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে আমি পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দেবো। আমার এই ছোট্ট পেজটা অবশ্যই সবাই ঘুরে আসবেন। সবাইকে আমার পেজ ঘুরে আসার আমন্ত্রণ রইল। এভাবে কিন্তু ডিম দিয়ে মাংস রান্না করলে কিন্তু ভীষণ মজা হয়। তোমরা অবশ্যই একবার হলো রান্না করে খেয়ে দেখতে পারো। তরকারির কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। কেমন হয়েছে আজকের এই ডিম, মাংস, আলুর তরকারিটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।